আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হামদান ও শুকরানিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাসী যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পাওয়ার্ড বাই এটিএল টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাহে রমজানের শিক্ষা ও ঈদ উল ফিতর। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, পরিচালক জুন্নুরাইন ইসলামিক ইন্টারন্যাশনাল মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমীদ্বীন মাওলানা মোহাম্মদ আরাফাত সানি, বিশিষ্ট ইসলামিক আলোচক ও গবেষক, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যা যা আলোচনার বিষয় নির্ধারণ করেছি মাহে রমজানের শিক্ষা ও ঈদ উল ফিতর। আমি শুরুতেই মাওলানা আরাফাত সানি সাহেবের কাছে জানতে চাইব, রমজান থেকে আমরা কি কি শিক্ষা পাই? পবিত্র মাহে রমজান এটি এমন একটি প্যাকেজ, যে প্যাকেজের ভিতরে রয়েছে রহমাত, মাগফিরাত, নাজাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ভিতরে একের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এর ভিতরে 11টি মাস আমরা যে পাপ কর্ম বা যে কাজ আমরা করে থাকি, তো 11টি মাসের শিক্ষা আমরা এক মাস থেকে আমরা নিয়ে থাকি। তো আমরা এক মাসে যে ইবাদত বন্দেগী করে থাকি, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা 11 মাসের সমস্ত পাপাচারগুলো আমরা দূর করি এবং এই মাস থেকে আমাদের শিক্ষা নিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর, ঠিক তোমাদের উপরও তেমনি রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবে। অর্থাৎ মুত্তাকি, পুরো মাহে রমজানের প্যাকেজের মূল উদ্দেশ্য বান্দাকে খোদা ভীরু, মুত্তাকি বানানো, তাকওয়াবান হতে পারবে। জি, তো এখানে তাকওয়ার কয়েকটি অর্থ রয়েছে: ভয়, পথ দেখে চলা, পথ যে নির্দেশনা অনুপাতে চলা। যেমন তাকওয়ার যে বিষয়টি রয়েছে, আমরা সারাদিন রোজা রাখি, সুবে সাদেক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত সকল প্রকার পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। অর্থাৎ আমরা এই যে পুরো রমজানের প্যাকেজে মাহে রমজানের রোজাগুলো পালন করলাম, এইখান থেকে আমরা বাকি 11 মাসে সেটা ইমপ্লিমেন্ট করব। সেটা আমরা কিভাবে করব, এই বাস্তবায়ন করতে পারি আমরা সেটা? জি, এখানে যে তাকওয়ার যে বিষয়টি বলা হয়েছে, আল্লাহ পাক বলেন যে তাকওয়ার কথা বলেছেন, যে আমরা পানাহার এবং কামাচার থেকে যে বিরত থাকার কথা বলা হয়েছে। দুপুরবেলা কঠিন বিভক্ত হওয়ার পরও আমরা কি করছি না, পানি পান করছি না, খাবার খাচ্ছি না, আমরা আল্লাহর ভয়ে রোজা রাখছি। স্ত্রী হালাল থাকা সত্ত্বেও রোজা অবস্থায় আমাদের জন্য সেটা হারাম করা হয়েছে, বৈধ থাকার পরেও। তো এই যে আমরা একটা তাকওয়া যে আমরা অবলম্বন করতেছি, আল্লাহর ভয়ে আমরা রোজা রাখছি, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি এবং রোজার যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো যে আমরা পুঙ্খানুরূপে আদায় করতেছি, তো এইটার নামই হচ্ছে মূলত তাকওয়া। তো এবং এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। তো আমরা এই মাস থেকে যে শিক্ষাগুলো নিয়ে থাকি, এটি আমাদের বাকি 11টি মাস আমরা যদি এইভাবে জীবনকে পরিচালনা করতে পারি, বাকি 11 মাস আমরা যদি আল্লাহর ভয়গুলো কাজে লাগাতে পারি, অন্যায় অবিচার থেকে যদি আল্লাহর ভয় আসে, অবশ্যই সেখানে অন্যায় থেকে আমরা বিরত থাকবো। জি, চমৎকার বলছিলেন। যে মোহতারাম, আপনার কাছে এই যে ঈদ উল ফিতর, অর্থাৎ রমজানের রোজা শেষ হলো, বান্দারের জন্য কি ঈদ আসলো, এবং এই ঈদ উল ফিতর সম্পর্কে বলবেন আমাদের? ঈদ উল ফিতর, এটা তো আসলে আমরা জানি ঈদ অর্থ খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য 30টি রোজাকে ফরজ করেছেন। 30 দিন ধারাবাহিক রোজা রাখার পরে শাওয়াল মাসে চাঁদ উঠে যাওয়ার পরেই কিন্তু আমাদের মুমিন মুসলমান যারা আছে তাদের ভিতরে একটি ঈদের আনন্দের খুশি উদযাপিত হয়ে থাকে, আমাদের অন্তরে খুশি অনুভব হয়। এই ঈদ উল ফিতর, এই সারা মাস যে আমরা রোজা রাখলাম, এখন আমাদের জানতে হবে যে সারা মাস রোজা রাখার পরে আমাদের যেই শিক্ষাগুলো দিল, ঈদ উল ফিতরের দিনটা আমরা কিভাবে পালন করতে পারি।
কারণ রমজান মাস তো আমাদের শিক্ষা দিয়েছে আত্মসংযমের, রমাদান মাস আমাদের শিক্ষা দিয়েছে ধৈর্যের, রমাদান মাস আমাদের শিক্ষা দিয়েছে তাকওয়ার, রমাদান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে গুনাহ থেকে বাঁচার। এখন ঈদ উল ফিতরের চাঁদ যখন উঠে গিয়েছে, আমরা রমাদান মাসের যে ধারাবাহিকতা ছিল, আমরা কি সেখানেই থাকবো, না আমাদের আমলের ধারাবাহিকতা ছুটে যাবে? এটা আমাদের নিজেদের ব্যক্তিগত বিষয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঈদ উল ফিতরের দিনে কিছু সুন্নাহ রয়েছে, সেগুলো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। প্রথমত, যখন ঈদ উল ফিতরের চাঁদ উঠে যাবে, আমাদেরকে আল্লাহর দরবারে দোয়া করতে হবে যে আল্লাহ, আমরা রমাদান মাসে রোজা রেখেছি, আমরা ধৈর্য ধারণ করেছি, ঈদ উল ফিতরে আমরা যাচ্ছি, আমাদের যাতে আমলের ঘাটতি চলে না আসে। তারপরে আমরা সুন্দর করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। জামাতের সাথে আদায় করে আল্লাহ রসুল সরকারি দো আলম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস মুবারক রয়েছে যে ঈদ উল ফিতরের দিনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার খেতেন। কোনো কোনো হাদিসে পাওয়া যায় 3টি বা 5টি খেজুর খেয়ে ঈদগাহের ময়দানে যেতেন। তো আমরা কি করব? ফজরের নামাজ পড়ে আমরা সুন্দর করে গোসল করব এবং সুন্দর পোশাক, সবচাইতে তাকওয়াবান যে পোশাকটি রয়েছে সেই পোশাকটি আমরা পরিধান করব। পরিধান করে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আমরা তাকবীর পড়তে পড়তে ঈদের ময়দানে যাব। আল্লাহ রসুল সরকারে দো আলম বলেছেন, ইউকাব্বিরু বাইনা আদআফিল খুতবাহ ইকসিরু তাকবীর ফি খুতবাতিল ঈদাইন। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, তিনি যখন ঈদের ময়দানে মাঠে যাইতেন, যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে ঈদের মাঠে যেতেন। জি, চমৎকার বলছেন যে মোহতারাম, আপনি বলছিলেন ঈদ উল ফিতর সম্পর্কে। জি, ঈদের মাঠে যখন যাব তখন তাকবীর পড়তে পড়তে আমরা ঈদের মাঠে যাব, জামাতে শরীক হব। যে আমরা তাকবীর পড়তে পড়তে যাব, এর আগে আমাদের কিছু কাজ আছে, যেমন সাদকাতুল ফিতর সম্পর্কে। রাইট। তো এখানে সাদাকাতুল ফিতর সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে, কিন্তু আমি সঠিক যে ধারণা এবং কোরআন ও হাদিস থেকে আমরা পাই, একজন বাচ্চা, একজন সন্তান যদি সুবহে সাদিকের পূর্বেও ওই দিন ভূমিষ্ঠ হয়, তার মাথা প্রতি সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এটার পরিমাণ নিয়ে কিন্তু বিভিন্ন ইমামগণের বিভিন্ন মত রয়েছে, তবে সর্বসম্মত এবং মশহুর মত হলো, আমি যদি গম এবং আটার ওজনে সাদাকাতুল ফিতর দিতে চাই, তাহলে আমাকে অর্ধ সা, বর্তমান যেটার বাজার মূল্য 110 টাকা এবছর ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করেছে। এবং অর্থাৎ 2 কেজির চেয়ে একটু বেশি, এক সা মানে 4 কেজি 100 গ্রাম, 100 গ্রাম, অর্থাৎ 2 কেজি 50 গ্রাম। জি, রাইট। এবং আমরা যদি খেজুর কিশমিশ দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে আমাদেরকে 1 সা পরিমাণ সেটার মূল্য দিতে হবে, যেটা বর্তমান বাজারে প্রায় 2600 থেকে 2700 টাকা পর্যন্ত দিতে হবে। তো আমরা বেশিরভাগ ভুলটা কি করি, সবাই আমরা দেখা যায় এই গম এবং আটার মূল্যেই কিন্তু সাদাকাতুল ফিতরটা দেওয়ার চেষ্টা করি, হয়তো ভাবি সর্বনিম্ন 110 যেটা 110 আমরা টাকা দেখি। জি, কিন্তু এখানে আপনাকে আমাকে বুঝতে হবে যে এটা সবার জন্য না। যাদের অর্থ সম্পদ নিম্নমান যারা রয়েছে, তারা হয়তো 110 টাকা সাদাকাতুল ফিতর দিবে। কিন্তু যাদের অর্থ ব্যবস্থা ভালো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদ প্রাচুর্য দান করেছে, তারা কিন্তু খেজুর এবং কিশমিশ, পনিরের পরিমাপে সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে। এবং এটা জি জি, ঈদ উল ফিতরের নামাজের পূর্বেই আদায় করতে হবে। এটা যেটা মুস্তাহাব, মুস্তাহাব, জি, সুন্নাহ। জি, আরেকটা সুন্নাহ। বিষয় দেখি, আমরা অনেকেই আমরা চাইলে কিন্তু মাহে রমজানও দিতে পারি বান্দার সুবিধার্থে। যে অবশ্যই এটা মাহে রমজানে দিলে তো আপনার সওয়াব বেশি হবে, কারণ রমাদান মাসে তো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। জি, সাদকাতুল ফিতরটা দেওয়ার পরেই জি। আমরা আর কি কি ঈদ উল ফিতরের জামাতে যাওয়ার জন্য আর কি কি কাজ করতে পারি? তারপরে আমি যেটা বললাম, একটু সুগন্ধি আমরা ব্যবহার করতে জি, পারি। জি। তারপরে ভালো উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদের জামাতে যাব। ঈদের নামাজ পড়ার পরে কিন্তু যে মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধনের মিলন মেলা হয়, যেটা অন্য কোনো দিন সম্ভব হয় না, সেটা ঈদ উল ফিতরের দিনেই। ওই দিন দেখা যায় শত্রুতা থাকলেও ভাইয়ে ভাইয়ে, তারপরেও ঈদের নামাজের পরে আমরা একজন আরেকজনের বুকে বুক মিলিয়ে আমরা ক্ষমা চাই। তারপরে আরেকটি সুন্নাহ নিয়ম রয়েছে, সেটি হলো ঈদ উল ফিতরের নামাজ শেষ করে আমরা অবশ্যই, যদি সুযোগ থাকে, বাবা মা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে রয়েছে তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম একটি সুন্নাহ। এবং আমরা তারপরে সকলে মিলে যখন আমরা বাড়িতে ফেরত আসব, বাড়িতে এসে আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তানাদি যারা রয়েছে, তাদেরকে নিয়ে এক দস্তরখানায় খাবার খাওয়া এবং তাদেরকে শিক্ষা দেওয়া
যে আজকের দিনটা হলো ঈদের দিন। এই দীর্ঘ 1 মাস যে আমরা সিয়াম পালন করলাম, এই 1 মাস সিয়াম পালন করার কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খুশির দিনটা দিয়েছে। হাদিসে মুবারকার মধ্যে এসেছেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগফিয়ান্নাহুম আজমাইন। হে রব্বে কারিম, আপনার ইজ্জতের কসম, ও জালালি, আপনার জালালিয়াতের কসম, ও ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম। যারা আজকে ঈদের জামাতে ইখলাসের সাথে আমার ঈদের মুসল্লায় হাজির হয়েছে, ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেয়। অর্থাৎ এটা ক্ষমার একটা দিন এবং পুরস্কারের দিন, পুরস্কারের ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযা, রাইট। জি। এটা রোজাদারদের জন্য পুরস্কারের দিন। যারা রোজা রাখে নাই তাদের জন্য কিন্তু ঈদের দিনটা পুরস্কারের দিন নয়। শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমা করে দেন তাই কিন্তু নয়। আল্লাহ রাসূল সরকারে দো আলম বলেছেন, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং তাদের যে বান্দার গুনাহ রয়েছে, উম্মতের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন জি, করে দেয়। চমৎকার বলছিলেন। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই, রমজানের শিক্ষা আপনি বলছিলেন যে পুরো মাসটা হলো প্যাকেজ, রহমত, মাগফিরাত, নাজাত, তাকওয়ার মাস। এই শিক্ষার দ্বারা আমরা বাকি 11 মাস আমরা আর আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পরিবারের মধ্যে কি কি এটা প্রভাব পড়তে পারে? যে সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আপনি খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে মাহে রমজান এটি এমন একটি মাস যেই প্যাকেজের ভিতরে রয়েছে রহমত, মাগফিরাত, নাজাত। তো এক কথায় তাকওয়া অর্জনের জন্য সব কিছু এই একই মাসের ভিতরে রয়েছে, এবং এই মাস থেকে যে আমরা শিক্ষা নিয়ে থাকি, এই শিক্ষা অনুযায়ী আমরা গোটা 11টি মাস আমরা পরিচালনা করতে পারি। তো আমাদের এর পিছনেই রয়েছে যিনি আমাদের শত্রু হিসেবে, যিনি ইবলিস শয়তান, আমাদেরকে সবসময় ধোঁকা দিয়ে থাকেন। তো এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবসময় আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগবার করতে হবে। আল্লাহ পাক রব্বুল অর্থাৎ আলামিন ধারাবাহিক যে বলেছেন, মাহে রমজানের কাজগুলো আমরা ইবাদত করেছি, রাতে তাহাজ্জুদ পড়ব, জি, আমরা গুনাহ মিথ্যা থেকে দূরে থাকব, জি, আমরা এভাবে মাহে রমজানে চেষ্টা করেছি বেশি বেশি কোরআনুল কারীমে তেলাওয়াত করা, জি, এই বিষয়গুলো যদি আমরা চর্চার মধ্যে রাখি, প্র্যাকটিসিং মুসলিম হতে পারি, চর্চার মধ্যে রাখতে পারি, আমরা জি, অবশ্যই আল্লাহ পাক আমরা রব্বুল আলামিন তো বলেছেন, কিতাবুন আনজালনা ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়া ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি তোমাদের জন্য মুবারকপূর্ণ বরকতময় একটি কিতাব নাজিল করেছি, যাতে করে মানুষ এর আয়াতের অর্থগুলো বুঝে তদ অনুযায়ী তারা আমল করতে পারে। তো আমরা শুধু কোরআন মাজিদকে পড়লেই হবে না, আমাদের এর আয়াতগুলো, অর্থগুলো বুঝে পড়তে হবে। যেমন আমরা যে রমজান মাস আসলে আমরা কোরআনের সাথে আমাদের যেভাবে সম্পর্ক হয়, নামাজের সাথে আমাদের যেভাবে সম্পর্ক হয়, এবং যে সমস্ত নফল ইবাদতের সাথে আমাদের যেভাবে সম্পর্ক হয় রমজান মাসে, ঠিক আমরা যদি তদরূপ রমজান মাস ব্যতীত এই নফল ইবাদতের সাথে আমরা যদি সম্পর্ক রাখতে পারি, ঠিক তাহলে আমরা অবশ্যই কামেলে মোমেন হতে পারবো, যদি কেউ এইভাবে এই ধারাবাহিকগুলো তারা যদি করে। এবং অর্থাৎ আমরা মসজিদমুখী হই, সন্তানের জি, মসজিদমুখী হচ্ছে, মাহে রমজানে যে মসজিদমুখী হচ্ছে, আর মাহে রমজান ছাড়া বাকি 11 মাসও আমরা মসজিদমুখী থাকবো। জি, তাহলেই আমাদের সমাজ পরিবর্তন হবে, আমাদের দেশ পরিবার পরিবর্তন হবে, পুরা রাষ্ট্র পরিবর্তন পরিবর্তন হবে। হবে। জি, চমৎকার বলছিলেন। জি, আপনার কাছে যেতে চাই যে ঈদ উল ফিতর, এই যে আমরা ঈদ উল ফিতরের দিন সবাই একত্রিত হই, আমরা ওই সময় প্রতিবেশীর এবং আমাদের যারা পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়। এটার দ্বারা যে আমাদের সাম্প্রতিক বন্ধনটা সৃষ্টি হয়, এই বন্ধনটা ইসলামে কি বলছে এই ব্যাপারে? আসলে সারা মাস রোজা রাখার পরে তো আমরা অনেক ক্লান্ত, পরিশ্রান্ত। যখন আমরা ঈদ উল ফিতরের দিনে ঈদের নামাজে যাই, ঈদের নামাজে যাওয়ার পরেই কিন্তু আমাদের নিকট আত্মীয় সহ বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, এবং তাদের সাথে একটা কুশল বিনিময় হয়। তাদের যেই কীরকম তারা রয়েছে, তাদের আচার আচরণ এবং সব কিছুই আমরা একজন আরেকজনের কাছ থেকে খোঁজ খবর নিয়ে থাকি। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন যে তোমরা তোমাদের পরস্পর আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করিও না। হাদিস শরীফের মধ্যে কিন্তু এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে প্রবেশ করতে পারবে অর্থাৎ না। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে যে আত্মীয়তার বন্ধনগুলো জি, আমরা রোজা, সাহারি, ইফতারি, তারাবির মধ্যে জি, যেভাবে সাথে সাথে পরস্পরের সাথে মেশা, মেশা এভাবে আত্মীয়তার সম্পর্ক সবকিছুই কিন্তু মাহে রমজান মধ্যে ইনক্লুডেড। আর ইনক্লুডেড সেটাই ঈদ উল ফিতর দিন আবার আমরা একসাথে এক ময়দানের মধ্যে একত্রিত হই। জি, এই বন্ধনটা যেন বাকি 11 মাস থাকে,
ঈদ উল জি। ফিতর থেকেও যেন আমরা সেই বিষয়টা অনুধাবন করি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয় আমরা দেখি যে আপনি বলছেন ঈদ উল ফিতরের, আমরা দেখি অনেকেই দেখা যাচ্ছে মসজিদের মধ্যে পড়ার চেষ্টা করে জি, আমরা নামাজটা। জি। আমরা আসলে যেটা সুন্নাহ হচ্ছে খোলা মাঠ। খোলা মাঠে, ময়দানে। জি, জি, জি। এটার দ্বারা রসুলের সুন্নাহটা কিন্তু উজ্জীবিত হয় জি, এবং পরস্পরের সাথে এই যে খোলা মাঠে পড়লে দেখা হয় এই যে আমরা পরস্পর মোয়ানাকা কোলাকুলি করার জি, একটা জি, সুযোগ থাকে বেশি। জি, আর এমনি আমরা রমজান এমনি তো নামাজ পড়ি মসজিদে, জি, কিন্তু স্পেশালভাবে আল্লাহ রসুল যেটাকে খোলা মাঠের কথা বলছে। জি। জি, চমৎকার বলছেন যে মোহতারাম। আর কিছু আমাদের দিক নির্দেশনা দিবেন ঈদ জি, উল আমি ফিতরের? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু একটা মাস আমরা সিয়াম পালন করেছি, আমাদের মধ্যে যে তাকওয়াটা অর্জন হয়েছে, আল্লাহর ভয়টা, এটা যাতে বাকি 11 মাসে আমাদের অন্তর থেকে ছুটে না যায়। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন, "ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।" যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর তাকওয়া রয়েছে, আল্লাহর প্রেম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবে তাকে জান্নাত। এবং আপনি যেটা বলতেছিলেন যে আমরা এই ঈদুল ফিতরের দিনে যে আমাদের মেল বন্ধনটা হলো, আমাদের কুশল বিনিময়টা হলো, এ ব্যাপারেও কিন্তু ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করা, এটা অনেক বড় একটা ইবাদতের কাজ এবং সওয়াবের কাজ। আল্লাহ রসুল সরকারে দো আলম তিনি বলেছেন যে এই ঈদুল ফিতরের দিনে তোমার ভাই তার বাড়িতে খাবার কি হয়েছে সেটা তুমি খোঁজ খবর নাও। তোমার আশেপাশে যদি গরিব অনাহারী এবং দুঃখী থাকে, তাদেরকে তোমার সম্ভব হলে খাবার পৌঁছে দাও। এবং রমাদান মাসে আমরা কিন্তু ইফতার, এ ব্যাপারে একটু বলতেই হয়। এমন একটি নিয়ামত, আমরা দেখা যায় আমাদের পাশের বাড়ি যারা রয়েছে তাদেরকে ইফতার পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অন্তরের মধ্যে রমজান মাসে রহমতকে অনেক বেশি বর্ষণ করে। তো আমাদের উচিত হবে রমাদানের পরেও এই ভ্রাতৃত্ব অর্থাৎ ভ্রাতৃত্ব বন্ধনটা সকল রক্ষা, কিছুর খোঁজ খবর রাখা, খোঁজ খবর সবার রাখা, সাথে আমাদের মেশা। মেশা। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। যে আপনাকেও অনেক ধন্যবাদ এবং এশিয়ান টিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে মাহে রমাদানের পুরো মাস চলে গেল। ঈদ উল ফিতর এর দরজায় কড়া নাড়ল। আসুন আমরা আল্লাহর দরবারে কিছুক্ষণ ফরিয়াদ করি, নিজের গুনাহ মাফের জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। রব্বুল আলামিন, আল্লাহ সকল গুনাহগুলো মাফ করে দিন। আমাদের আমিন। রোজা, সাহারি, ইফতারি, তারাবিহ, আল্লাহ তাহাজ্জুদ সহ দান, সাদকা, খায়রাত, সকল আমাল সালেহাগুলো কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। রব্বুল আলামিন এশিয়ান টেলিভিশন আল্লাহ কলা কৌশলী সহ মালিক সহ যারা শ্রম দিয়ে আল্লাহ পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, বিশেষ করে যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করছেন আর্থিকভাবে, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আমলের মধ্যে বরকত নসিব করে দিন। আমিন। আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ যারা স্পন্সর করেছেন আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকত নসিব করে দিন। আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে মাহে রমজানের শিক্ষা নিয়ে বাকি 11 মাস যেন শান্তিতে সুন্দরভাবে এই দেশে চলতে পারে সে তৌফিক নসিব করে দিন। এই বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন, বিশ্বময় মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আমিন বিহরমতি সাইয়্যিদিল মুরসালিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।